কালামের অবদান আমাদের করণীয় শীর্ষক আজকের এই সেমিনারে এবং শহীদদের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত শ্রোতামণ্ডলী, জুলাই বিপ্লবে ওলামায়ে কেরামদের কতটুকু অবদান ছিল ঢাকার রাজপথকে যদি জিজ্ঞাসা করা হয়, ঢাকার রাজপথের রক্তটুকু যেই পরিমাণ সেখানে লেগেছে, ঢাকার রাজপথ বলে দিবে ওলামায়ে কেরামের কি পরিমাণ ভূমিকা ছিল। ওলামায়ে কেরামের ভূমিকা শুধুমাত্র এই আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং কেন্দ্রিক নয়, বরং বিগত 17 বছর যেই দিন থেকে বিগত সরকার ফ্যাসিস্ট হওয়া শুরু করেছে, যেই দিন থেকে দেশ বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, ভারতের স্বার্থ সুরক্ষার জন্য যেদিন থেকে তৎপরতা শুরু করেছিল, সেই দিন থেকে এদেশের 4 লক্ষ মেম্বার থেকে একসাথে আওয়াজ উঠিয়ে ফ্যাসিবাদ হটানোর আন্দোলন সংগ্রাম শুরু করা হয়েছিল। এদেশের ওলামায়ে কেরাম শুধুমাত্র বয়ান বক্তব্যে সীমাবদ্ধ থাকেননি, বরং আমরা জানি 28 অক্টোবর রাজপথে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে শহীদ হয়েছিলেন। 5 মে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে শহীদ হয়েছিলেন। একে একে বিভিন্ন সময়ে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে হটানোর জন্য পরিবেশ তৈরি করেছে এবং সর্বশেষ জুলাই এর এই গণবিপ্লবে রাজপথে আমরা আমাদের বুক পেতে দিয়েছিলাম। আমাদের বুকে, আমাদের ভাইদের বুকে বুলেট লেগেছে, আঘাত হয়েছে, শহীদ হয়েছে, এরপরও পিছপা হয়নি। শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। আমরা টিকে আছি এবং আমরা দীপ্ত শপথ করছি, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফ্যাসিবাদ সুনির্দিষ্ট কোনো দল নয়, ফ্যাসিবাদ একটি আদর্শ, ফ্যাসিবাদ একটি চরিত্র। আমাদের বক্তব্য স্পষ্ট, ফ্যাসিবাদী এই আচরণ, ফ্যাসিবাদী এই উপাদান বিগত সময়ে যাদের মাঝে ছিল, তাদের বিরুদ্ধে যেমন আমাদের মিম্বরগুলো একই সময়ে প্রজ্বলিত হয়ে উঠেছে। আমাদের বক্তব্যের জায়গা থেকে আমরা স্পষ্ট প্রতিবাদ জানিয়েছি। আগামীর দিনেও যদি কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও আমরা অবস্থান গ্রহণ করতে বিন্দু পরিমাণ দেরি করব না, ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, চেয়ার আমাদের উদ্দেশ্য নয়, ক্ষমতা আমাদের উদ্দেশ্য নয়, কিংবা 1-2টি আসন আমাদের উদ্দেশ্য না। আমরা আমাদের 56,000 বর্গ কিলোমিটারের প্রতিটা ইঞ্চিকে ভালোবাসি, প্রতিটা ইঞ্চির সুরক্ষার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশের মাটি ও মানুষের সাথে আমরা সম্পৃক্ত বিধায় আজকের দিনে যখন ইন্টারিম গভর্নমেন্ট পশ্চিমাদের দাসত্ব শুরু করে দিয়েছিল, সেই দিন থেকেই আমরা স্পষ্ট জানিয়েছি, নারীবাদীদের কোন অধিকার প্রতিষ্ঠার নামে পশ্চিমা কোন এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এখনকার সময় যে কমিশন বাস্তবায়ন করা হচ্ছে এবং সেটা কাউকে না জানিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলছি, নারী কমিশন প্রতিষ্ঠা এবং মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার যেই তৎপরতা ইন্টারিম গভর্নমেন্ট দেখাচ্ছে, এটা স্পষ্টভাবে বিগত ফ্যাসিবাদী তৎপরতাকেও হার বানিয়েছে। অতএব 17 বছর তাদের বিরুদ্ধে আমাদের যেমন আন্দোলন ছিল, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন আজকের দিন থেকে শুরু হয়েছে, আগামী দিনেও চলতে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ওলামায়ে কেরামগণ বরাবরই চেষ্টা করেছি এবং আমাদের পূর্বসূরীরাও ক্ষমতা এবং চেয়ার থেকে দূরে থেকেছেন।
এবং আমরা চেষ্টা করেছি মসজিদের মিম্বারগুলো থেকে উম্মতের মাঝে ব্রিফিং দিয়ে সীমাবদ্ধ থাকতে, সমাজ কিভাবে চালাতে হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, মানুষদেরকে নসিহা ইত্যাদি করার মধ্যে আমরা যখন সীমাবদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি যখন আমাদের কিছু ভাইদের হাতে তুলে দিয়ে আমরা ভেবেছিলাম তারা রাষ্ট্র চালাক, আমরা আমাদের জায়গা থেকে তাদের পিছন থেকে নিগরানি করব, আমরা তখন দেখেছি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে তারা নিজেদেরকে রাষ্ট্রের মালিক ভাবতে শুরু করেছে। শুধু এতটুকু না, তারা আমাদের মিম্বরগুলোকে আস্তে আস্তে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে। শুধু এতটুকু না, আজকের দিনে যখন ওলামায়ে কেরামগণ রাজপথে নিজেদের রক্ত বিলিয়ে দিচ্ছেন, দেশ গঠনের জন্য যখন নিজেদের সবটুকু বিলিয়ে দিচ্ছেন, সেই ওলামায়ে কেরাম রাজনীতিতে আসলে কেউ কেউ আমাদেরকে স্বার্থবাদী বলে, ধর্ম ব্যবসায়ী বলার চেষ্টা করেন। আমরা স্পষ্ট ভাষায় বলছি, তোমাদের বক্তব্য, তোমাদের মন্তব্য পিছনে থাকবে। আমরা রাজপথে নেমেছি, ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। কেননা এই জাতির অনেক প্রত্যাশা, অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের উপর। আমরা একদিনে অল্প সময়ের ভিতরে ফলাফলের প্রত্যাশী নই। আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছি। 2024-এর গণঅভ্যুত্থান এদেশের মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে, এদেশের আলেম সমাজ যদি কোনো চায় তাহলে 17 বছর ধরে প্রতিষ্ঠিত কোনো সরকারকে উৎখাতেও তারা এমন ভূমিকা পালন করতে পারে যেটা অন্য কেউ পালন করতে পারে না। অতএব আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সামনে স্পষ্ট করে বলছি, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ওলামায়ে কেরাম আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এদেশের প্রতিটা বরাদ্দের পিছনে ওলামায়ে কেরামদের তদারকি থাকবে। নতুন ভাবে কেউ যদি ফেসিবাদ হওয়ার চেষ্টা করে, মানুষের হক, মানুষের অধিকার যদি নষ্ট করার চেষ্টা করে, বরাদ্দের বিশাল অংশ যদি কোনো তারা পেটে পোড়ার চেষ্টা করে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিহত করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা লম্বা করব না, আপনাদের কাছে ছোট্ট এতটুকু দাওয়াত এবং আহ্বান দিতে চাই। আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন গোটা দেশে এই বছর ইসলামের একটি বক্সি হবে, ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি বক্সি হবে। অতএব আমাদের এই আসনে যদিও আমি সহ আমাদের ইসলামপন্থী আরো অনেক ভাইদের নাম এসেছে, আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু সেন্ট্রালি যেই দিন সিদ্ধান্ত আসবে, যেই ভাইয়ের পক্ষে সিদ্ধান্ত আসবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা এমন এক রেকর্ড গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশকে আমরা দেখিয়ে দিতে চাই এই দেশের মাটি ইসলামের, এদেশের মানুষ ইসলামের, এদেশের আকাশ বাতাস ইসলামের। অতএব ইসলাম ছাড়া এখানে ভিন্ন কিছু কল্পনা করা যায় না। আল্লাহু আকবার। আমরা আছি তোমার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা মানুষের ধারে ধারে, ঘরে ঘরে গিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করব। মানুষদেরকে বুঝাবো যে আপনারা বহু ক্ষমতার শাসন দেখেছেন, বহু কিছু দেখেছেন, একটিবারের জন্য ইসলামকে ক্ষমতায় আনুন, ইসলামকে দেখুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমনার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং হাত পাখার সপক্ষে আপনাদের ভোট প্রত্যাশা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।